যখন ভূমিকম্পটা হয় মানে পরিস্থিতিটা এমনটাই ছিল, মনে হচ্ছিল না যে আর বাঁচবো। এমন একটা সিচুয়েশন আসলে আমরা নিউজ রুমে সবাই বসেছিলাম আমরা হঠাৎ করে চেয়ারটা মনে হলো কেঁপে উঠলো হয়তোবা 2 থেকে 3 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে আমরা দৌড় দিলাম তখন সবাই নিউজ রুম থেকে বের হয়ে আমরা সিঁড়িতে নেমে নিচে নেমে বললাম এবং খুবই ভয় পেয়েছি আসলে ভয়াবহতা ছিল মারাত্মক কারণ আমরা যে চেয়ারে বসেছিলাম চেয়ারটা পুরো শেক করতেছিল 2 থেকে 3 সেকেন্ড হবে 2 থেকে 3 সেকেন্ড হবে চেয়ারটা নড়তেছিল এবং চেয়ারটা এমন এমন নড়া না মানে এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছে মানে মনে হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে পেছন থেকে সম্ভবত কেউ একজন ঝাঁকি দিচ্ছে আমাকে এরকম লাগছিল আমার কাছে। আমার এখনও মনে হচ্ছে মাথা ঘুরতেছে। এমনভাবে ভূমিকম্প আমার লাইফে আমি ফার্স্ট ফিল করলাম, কারণ হচ্ছে এমনভাবে যে আমি বের হয়ে খালি দাঁড়াইছি, তারপর দেখতেছি মানে শরীরটা পুরো কাঁপতেছে। প্রথমে আমি দেয়ালটা ধরলাম, দেয়ালটা মানে জাম্পিং করতেছে। আমি তো এ পরিমাণ ভয় পাইছি বলার বাইরে, এখনও আমার শরীর কাঁপতেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে বাঁচাই ফেলছে। আমি কোনোভাবে এটা প্রকাশ করতে পারতেছি না ভাই, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি ভাই ঠিকঠাক মতো আছি এখন। ভূমিকম্পটা যখন নাকি আমরা যখন কাঁপুনিটা পাইলাম তার মনে হয় 5 মিনিট পরে নিচে নামলাম নিচে নামার পরে 5 মিনিট পরে বাসায় ফোন দিলাম যে আমাদের বিল্ডিং হচ্ছে আপনার 18 তলা ওই 18 তলা থেকে মানুষ নিচে নেমে পড়ছে। মানে সারা বাংলাদেশের অবস্থা ঠিক একই রকম, মানে হাইরেজ যে বিল্ডিংগুলি আছে সেই বিল্ডিংয়ের মানুষগুলি এত ভয় পাইছে, ছোট বাচ্চা বৃদ্ধ সবাই নেমে পড়ছে। পুরো ঢাকা শহরের মানুষ আসলে এখন রাস্তায়। আমি আসছিলাম টিকে ভবনে পরীক্ষা দেওয়ার জন্য, আমি 22 তলাতে ছিলাম। যখন ভূমিকম্পটা হয় মানে পরিস্থিতিটা এমনটাই ছিল, মনে হচ্ছিল না যে আর বাঁচবো। মানে আমরা যে চেয়ারটাতে বসেছিলাম চেয়ারটা মানে এদিক ওদিক সমানে ঢুলতেছে, মানে কে কার আগে বের হবে এরকম পরিস্থিতি। এখনও বুকের মধ্যে কম্পনটা সৃষ্টি হওয়া রয়েছে। আমি যে রাস্তায় আসছি তারপরেও মনে হচ্ছে যে এখনও ভিতরে আমার ভূমিকম্পই চলছে। খুবই অবস্থা ভয়াবহ ছিল। আল্লাহ পাক বাঁচা রাখছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি।